কি ভাবছেন? আর তো মাত্র ২ টো দিন ৩ টে দিন। তারপরে এই S25 আল্ট্রা যেটা রিলিজ হবে। তো তার জন্য ওয়েট করছেন তো? যে S23 নেবেন, 4 নেবেন না S25 আল্ট্রা নেবেন? কি পার্থক্য আছে? নেয়ার জন্য সবাই দেখছি এখন হুড়োহুড়ি করছে। কেন নেবেন? কি পার্থক্য আছে? সেটা আগে দেখতে হবে না? যে S23, S24 আর S25 আল্ট্রা এটার কি পার্থক্য আছে? এই কিছু ভালো মন্দ যেটা আর কি দেখে না যাক যে এর মধ্যে কি ভালো আর এর মধ্যে কি খারাপ আছে। তাহলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে S25 আল্ট্রা নেবেন না S24 নেবেন না S23 আল্ট্রা নেবেন এখন যেটা বাজেটের মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। S25 আল্ট্রা আপনারা কিনতে যাচ্ছেন, কেনার আগে দেখে নিন যে কিনবেন কারণটা কি, হিউজ ম্যাসিভ পার্থক্য কি আছে S23 আল্ট্রা S24 আল্ট্রা এই দুটোর মধ্যে। পার্থক্যটা না দেখলে তো বুঝবেন না। হ্যাঁ, এটা ঠিক কথা যে নতুন একটা ফোন বেরোচ্ছে, বছরে একটা করে আল্ট্রা সিরিজের ফোন বার করে স্যামসাং, সেটার জন্য একটা কথা, সেটা ঠিক আছে। বাদবাকি মেজর আপগ্রেড কি আছে স্যামসাং S25 আল্ট্রাতে, কি নেই S23 আল্ট্রাতে, কি নেই S24 আল্ট্রাতে, আর কি আছে S25 আল্ট্রাতে, পার্থক্য কি আছে আগে পার্থক্যটা দেখিনি, মানে কি কি সেম আগে সেটা দেখিনি। ক্যামেরা কোনো পার্থক্য নেই, S23তেও যা আছে S24তেও তা আছে, S25ও আছে। S25-এ 10 মেগাপিক্সেলের জায়গায় আল্ট্রা ওয়াইডটা 50 মেগাপিক্সেল করেছে, তার কারণ ইগোর জন্য, যেহেতু আইফোন করেছে তার জন্যই করেছে, নাহলে কিন্তু মনে হয় না আমার করতো। এছাড়া আপডেট কি আছে এর মধ্যে, চিপসেট আছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, 8 Gen 3, আর ওটা আসছে 8 এলিট। চিপসেটটা পাওয়ারফুল, তার জন্য নতুন ফোন কি নেওয়ার কি প্রয়োজন আছে? টাইটানিয়াম বডি ফ্রেম এতেও আছে, ওতেও আছে, তার জন্য কি নতুন ফোন নিতে হবে? এটাতে একটু কোনটা একটু শার্প, লোকে বলে, আমি শার্পের কিছু বুঝি না, মানে আমার হাতে কোনোদিন লাগেনি, আমি বলতেও পারবো না। ওটা একটু কোনটা একটু মুড়িয়ে দিয়েছে, তার জন্য কি ফোনটা নিতে হবে? এস পেন, এটাতে যেমন এস পেন দিয়ে আপনারা ফটো তুলতে পারতেন, শুনলাম নাকি ওটা দিয়ে আপনারা ফটো তুলতে পারবেন না, যদি ব্লুটুথ কানেক্টিভিটি নাও থাকতে পারে, ওটা লিক, এখন ওটা কনফার্ম নয় কি। তার জন্য কি আমাকে S25 আলট্রা নিতে হবে? এটাতে ব্যাজেল যেটা আছে তার থেকে ব্যাজেল অনেকটাই কম হবে S24 আলট্রাতে, S25 আলট্রাতে, সরি S24-এর যে ব্যাজেল লেসটা এখানে আছে তার থেকেও নাকি একটু অনেকটাই কম হবে হচ্ছে আপনার S25 আলট্রাতে। এত কিছু তো বললাম, ব্যাটারি 5000 5000 5000, তিনটেতেই 5000 করেই ব্যাটারি থাকছে। আর কি পার্থক্য আছে? ইন্টারনাল ক্যামেরাতে কোনো পার্থক্য করেনি, তার জন্য কি আমাকে S25 আলট্রা নিতে হবে? S23 S24 আলট্রাতে পিক ব্রাইটনেস হচ্ছে 2600 নিট, আর আপনার S25 আলট্রা আছে 3000 নিট ব্রাইটনেস। তার জন্য কি আমাকে ফোনটা নিতে হবে? কেন আপনি S24 আলট্রাতে ব্রাইটনেস আপনি দিনের বেলা দেখতে পান না? লোক তো দিনের বেলা বলতে রোদে বসে তো ভিডিও খুব একটা লোকে দেখে না, খুব কম লোকই দেখে, ছাওয়াতে বসেই দেখে, না তো ঘরে বসেই দেখে, কন্টেন্ট ওয়াচ করে। কন্টেন্ট ওয়াচ দুটোতেই সেম, S23 আলট্রাতেও যে মজা পাবেন, S24-ও সেই মজা পাবেন, S25-ও সেই একই মজা পাবেন, পার্থক্য কিন্তু নেই। এখানে যে ডিসপ্লেটা ইউজ করেছে সেখানে M13 ইউজ করেছে, স্যামসাং নিজের ডিসপ্লেতে নিজে ইউজ করেছে M13, যেটা গত 3 বছর ধরে একই ইউজ করছে, যেখানে আইফোন 16 প্রো ম্যাক্স সেটা ইউজ করেছে M14 ডিসপ্লে ইউজ করেছে স্যামসাংয়ের। তাহলে ভাবুন, এখনো পর্যন্ত স্যামসাং কিন্তু সেই ডিসপ্লে এখনো দেয়নি S25 আলট্রাতে M14 পিক ব্রাইটনেসটা বাড়ানোর জন্য, আরো মানে ম্যাসিভ দেখতে লাগবে। এছাড়া পার্থক্য কি আছে বলুন? থিঙ্ক ইট, চিন্তা করুন পার্থক্য কি আছে। আপনাদের মানে সিমিলার দেখিয়ে দিলাম, 95% S23 আলট্রা, S24 আলট্রা, S25 আলট্রা, এই তিনটের মধ্যে সিমিলারই হচ্ছে, আপনার সিমিলারিটি রয়েছে 95%, পার্থক্য দু তিনটে, মানে সিমিলারিটিটাই বেশি, পার্থক্য আছে দু তিনটে। তার জন্য S25 আলট্রা, দেখুন যাদের পয়সা আছে তারা নেবে, আমি সেটা কথা বলছি না, বা ইউটিউবার নেবে, তারা কোম্পানি থেকে পয়সা পায়, তারা নিয়ে এসে তারা ভিডিও করে দেখাবে, ঠিক আছে, সেটা আমরাও দেখতে চাই, তার জন্য কথা নয়, সেটা ঠিক আছে। কিন্তু মানে যদি বলি একটা মানে শখের বসে নেব, তো নেওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই আপনাদের দেখা উচিত যে পার্থক্যটা কি আছে। 1,24,000 টাকা দাম, এই ফোনটা এখন মোটামুটি 50-60-এর মধ্যে পেয়ে যাবেন, এটা মোটামুটি 80-85-এর মধ্যে পেয়ে যাবেন S24 আলট্রা। S25 আলট্রা প্রথমে নিতে গেলে আপনাকে 31 দিতে হবে, মানে স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী। হ্যাঁ, স্টোরেজের একটু পার্থক্য করেছে, মানে S25 আলট্রাতে সেখানে 12 GB 256 GB জায়গায় 16 GB 256 GB, তার একটাই কারণ, সেটাতে এআই ভারবারকে দিয়েছে, এআই উন্নতি অনেকটা করেছে। এআই নাকি এটাও শুনলাম নাকি যে এআই এর জন্য নাকি আপনার পিক ব্রাইটনেসটা বাড়বে S25 আলট্রাতে,
ওর ডিসপ্লেটা একটু বেজেললেস করে দিয়েছে। বাদ বাকি পার্থক্য কি আছে, 3-4টে আপনার নতুন দিয়েছে। চিপসেটটা পাওয়ারফুল, যেটা আর কি A18 প্রো বায়োনিক থেকেও নাকি পাওয়ারফুল বলছে। 8 এলিট, স্ন্যাপড্রাগন 8 এটা নাকি আর কি আপনার চিপসেটের পার্থক্য। এছাড়া গড়গড়িয়ে তো চলছে ফোনগুলো, কোনো তো অসুবিধা হয়নি। ওতেও 7 বছর পাবেন, এতেও 7 বছর পাবেন, এতেও 7 বছর পাবেন আপডেট। তাহলে পার্থক্য কি আছে? ক্যামেরাতে তো কোনো পার্থক্য নেই, ক্যামেরা তো সিমিলার করে দিচ্ছে, ক্যামেরার ডিজাইনটা করে দিয়েছে X6 মানে যে Z6 ফোল্ড, যেটা আর কি নতুন আর কি ক্যামেরাটা, এখানে ভার্টিক্যাল আছে, এখানে ক্যামেরা বাল্বটা একটু লম্বা করে দিয়েছে এবং এটা রিং টাইপের করে দিয়ে যত সম্ভব, কিন্তু ক্যামেরা বাম্পটা একটু চেঞ্জ করে দিয়েছে। তার জন্য আমাকে নতুন S25 আলট্রা নিতে হবে। দেখতে শুনতে ভালো, এটা মানছি, একটু কোনটা একটু S25 আলট্রাতে কোনটা একটু মুড়িয়ে দিয়েছে, আইফোনের মতো করে দিয়েছে। ফোনের থিকনেস তো সেই একই রেখেছে, 6.78 মানে যত সম্ভব থিকনেস। আর হচ্ছে আপনার ওটা ডিসপ্লে সাইজ এটাতে আছে 6.78 ডিসপ্লে সাইজ, ওটাতে করেছে 6.9, কিন্তু ফোনটা একটু ছোট হয়ে গেছে S24 এর তুলনায়। S24 এর আলট্রার থেকে S25 আলট্রাতে ফোনটা দেখবেন একটু ছোট হয়েছে, খেয়াল করে দেবেন, যেহেতু ওটা ব্যাজেল লেসটা একটু কমিয়ে একদম মিনিমাইজ করে রেখে দিয়েছে একদম ব্যাজেল লেসটা, সেটা একটা ভালো জিনিস, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বাদ বাকি কি পার্থক্য আছে দুটো ফোনের মধ্যে, আমি তো মানে এই দুটো ফোনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না, আর S25 আলট্রার দিকেও কোনো মানে পার্থক্য খুঁজে পাই না। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে S25 স্লিম, যেটার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। ওটা আপনার S20 আল্ট্রা লেভেলই টাইপেরই ফোন একটা করছে, থিকনেস হচ্ছে 6.4 ইঞ্চ, মানে 4 মিলিমিটারে, মানে আর কি পাতলা হবে আর কি। জানি না কুলিং সিস্টেমটা কি করে করবো, কত ব্যাটারি দিলে পরে, ব্যাটারি এমএসটা যদি বাড়িয়ে দেয় মানে কমিয়ে দেয় তাহলে পরে মুশকিল, তাহলে পরে কিন্তু মানে লোকে চট করে একটা নেবে না। কেন S25 সিরিজ আলট্রাতে মানে সবকটাতে একই রেখে দিয়েছে। S20 স্লিমটা ওটা নাকি আসছে নাকি শুনলাম মিড মানে মার্চ এপ্রিলে এরকম টাইপে বেরোবে। যদি এই টাইমে বেরোতো তাহলে পরে কিন্তু S23 আলট্রা S25 আলট্রা কেউ আর নিত না, সব সিলিমে নিয়ে চলে যেত। যার জন্য স্যামসাং মানে বুঝতে পেরেছি যে ওইটা কদিন বাদে 3 মাস বাদে ওটা বার করবে S25 স্লিম, যেটার জন্য আমি বসে আছি। ওই ফোনটা একটা নতুন টাইপের ফোন, একটা পাতলা ফোন, মানে দেখতেও শুনতেও আলাদা, ফ্ল্যাগশিপ লেভেলের পুরো পাবেন, ক্যামেরা মানে পুরোটাই চেঞ্জ থাকবে, ক্যামেরাটা চেঞ্জ হবে একদম পুরো আল্ট্রা লেভেলের কাছাকাছিই চলে যাবে আর কি। আল্ট্রা নেই, আল্ট্রা তো আল্ট্রাই, বুঝতে পারছেন, আল্ট্রার থেকে একটু নিচে থাকবে। মানে আল্ট্রাকে যদি আমি 100 ধরি, তাহলে স্যামসাং S25 স্লিম যেটা থাকবে সেটা আমি 90 ধরবো, পার্সেন্টেজ ধরবো, মানে 10% এদিক ওদিক থাকবে ক্যামেরাতে। আর বাদ বাকি সবই ব্যাটারি ব্যাকআপ ওর মধ্যে থাকবে 5000 4,500 থেকে 5000 mAh, আর বাদ বাকি ও তো 8 এলিট চিপসেট থাকবে। এবার বল সিমিলারিটি যদি সব ফোনেতে মানে একই রকম থাকে, তাহলে পরে S25 আলট্রা এই মুহূর্তে নেওয়ার কোনো প্রয়োজন আছে? কটা দিন দেখুন, তারপরে আপনার জানেন স্যামসাং এর রিসেল ভ্যালু কি, সব থেকে কম হচ্ছে রিসেল ভ্যালু হচ্ছে আপনার হচ্ছে স্যামসাং এর ফোনে, কেনা 7-8-10 দিনের মধ্যে পরে অর্ধেক টাকায় পাওয়া যায়। বলুন দেখিনি, 1,30,000 1,24,000 মাল এখন 80,000 পাওয়া যায়, তার মানে কি 50,000 টাকা লেস কম, ভাবুন। এত এবার দেখে নিন, আমরা যদি মনে হয় তাহলে S25 আলট্রা নিতে পারেন। আমি আপনাদের পার্থক্য দুটো দেখে দিলাম যে S23 আলট্রা, S24 আলট্রা, S25 আলট্রার মধ্যে কোনো পার্থক্য নেই, হার্ডলি ডিফারেন্স রয়েছে S25 আলট্রাতে। তাতে যদি আপনাদের মনে হয় যে আপনারা নেবেন তো আপনারা নিতে পারেন। তো এই ছিল আমার একটা S25 আলট্রা নিয়ে কিছু কথা মানে বললাম আর কি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চান তো আমাকে কমেন্টে জানান। আর এই টাইপের ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কেননা জানেন আমি এই টাইপের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। দেখা হবে এই টাইপের অন্য একটা কোনো ভিডিওতে, ততদিন ভালো সুস্থ থাকবেন, গুড বাই।